অতি মা ভক্ত ছেলে। বউটা দুনিয়ার খারাপ, আস্তা একটা খারাপ। পোলার দোষ দিয়ে লাভ আছে? এন্ড পোলা ফাইন্ডে দিছে বিয়া, পোলাটারে ভালো করার লাগি তো বিয়াটা দিছে। হে ফুতের বই খারাপ, তা পোলাটা ভালো হইব কুমের গুণ। তাহলে দেখ আনবো না, এমন একটা খারাপ বউ গায়ে ঘরের ভিতরে আনলো কেন? আচ্ছা তুমি কি দেখছো ওই মেয়েটা খারাপ আর ওই মেয়েটার দোষ? না, তাহলে তুমি একজনের সম্পর্কে না জেনে না শুনে কেন ওই মেয়েটাকে খারাপ বলবা? তবে আম্মা যেহেতু কইছে মাইয়া খারাপ, তার মানে মাইয়া 100% খারাপ, বুঝছো? এটা আমি চোখ বন্ধ করে বিশ্বাস করি। তোমার কথা কওয়া লাগবে না, তুমি চুপ থাকো। পাগল। আরে বোন কইস না, ফুতের বউরে তোর বিয়া দিতে চাই নাই মোর ফুতের লগে, বুঝছ নাই? এই যে তো মনে করা ইয়ে কপটি মাইরা মোর ফুতের কট্টার মধ্যে বইছে, বুঝছ নাই? তুমি আর রাস্তা চালা এই যে লগে কি মুই বিয়া দিতাম? হ্যাঁ মুই বাড়ি শৈল্যা বেডি, বুঝো নাই? এই যে লগে কি দে। আচ্ছা এগুলো কি ঠিক বলো? এগুলো কি ঠিক? আম্মা আমাকে যা ইচ্ছা বলতে পারে, আমি ঘরের বউ, তাই না? তার মেয়ে সে আমার মা, সে আমাকে দুটো কথা শোনাতে পারে, বলতে পারে। তার মানে কি এই যে ঘরের কথা বাইরের মানুষকে বলবে? আম্মা ওই পাশের বাড়ির মহিলাকে যা তা বলতেছে আমার নামে, এটা কি ঠিক বলো? তুমি ভালো করে যা শুনো গা, তোমার শুনতে কোথাও ভুল হয়েছে, বুঝছো? আমার আম্মা এই ধরনেরই না, আমার আম্মা ওই টাইপেরই না। তুমি আমার আম্মারে চিনো না, বুঝছো? তোমার থেকে আমি 100 গুণ বেশি আমার আম্মারে চিনি। আমার আম্মা ওইসব মহিলাই না, বুঝছো? তুমি যদি নেক্সট টাইম আমার আম্মার প্রতি যদি এরকম অশ্রদ্ধা কিংবা এইসব জঘন্য ডিসগাস্টিং টকিং করতে আসে আমার সাথে, বুঝছো? তোমার খবরই আছে। আমার আম্মারে তুমি দেখতে পারবে না, আমার মন থেকে তুমি উঠে যাবা, বাস শেষ। এইসব কথা যেন আমি নেক্সট টাইম না শুনি। আচ্ছা বলো তো এই 3 পিসটার দাম কত? কত আর হইব? ম্যাক্স তোমার 7 থেকে 800 টাকা। 700-800 টাকা, পাক্কা 5000 টাকা, বুঝছো? কি আরে ধুর, এটার দাম 5000 টাকা। এটা তো ফ্রি দিলেও কেউ নিব না। ধর হ্যাঁ ঠিক একই কথা আমি আম্মাকে বললাম, কিন্তু আম্মা আমাকে কি বলছে জানো? নাও ধরো তোমার জন্য আমি 5000 টাকা দিয়ে ব্র্যান্ডেড 3 পিস এনেছি। ও আম্মা যেহেতু আনছে তাহলে এটার দাম 5000 টাকা হইব, কারণ আম্মা তো আবার মিছা টিসা কথা কয় না, বুঝছো? তাই এর লেগে তোমার যেটা দিয়ে আনছে এটাই কথা কইছে, বুঝছো? এটা আমার বিশ্বাস। শোনো আব্বা জান, দুইটা কথা কই। তোমার বউরে কবা যে কাম করলে ভালো কইরে করতে, আর না করলে পাপু মোরে মাফ কইরে দিতে কবা। মোর কাম মুই কইরা লইতে পারবো, বুঝছো? এই কাম করলে এইটা করে, এইটা করলে ওইটা করে না, মানে এইটা না। হ্যাঁ আল্লাহ 30টা দিনের 2টা দিনও মনে হয় ঠিক কইরা মুই সকালের নাস্তাটা এই ফাঁস আঙ্গুলিয়া কপাল দিয়ে খাইতারি না। কে হ্যাঁ কা তুই কবা? আচ্ছা কারণ আমি দেখতেছি। এই টপা, হ্যাঁ বলো। ওই আমার আম্মা কি তোমার বোঝা হয়ে গেছে? হ্যাঁ তুমি নাকি ঠিক মতো আম্মারে সকালে নাস্তাটা পর্যন্ত দাও না। আরে তুই কাম করলে ঠিক মতো করবি, আর নাহলে বাসা থেকে বাইরে যাবি, বুঝছস? কোনো কথা না, বুঝছস? কোনো কথা না। শোনো, মা ভক্ত ভালো, তবে এত মা ভক্ত ভালো না, বুঝছো? ঘরের কাজ কে করে? ঘরের কাজ তো আমিই করি, তাই না? আমি তো মাকে একটা কাজও করতে দেই না। মা করতে চলো আমি করতে দেই না। আর নাস্তা আমি ছাড়া ওনাকে কে দেয়? হ্যাঁ প্রতিদিন সকালে আমি নাস্তা দিই, 2-1 দিন তো দেরি হতেই পারে। আচ্ছা এটা না হয় তার খারাপ লাগলো, তার খারাপ যদি লেগে থাকে তাহলে আমাকে বলতে পারে, আমি তো তার মেয়ে। আমাকে বলতে পারে যে দেখো তুমি এইটা এইভাবে না এইভাবে করো। তোমার কাছে এসে নালিশ করার কি আছে? মানে আজও। আরে থাম সব বাদ। আমার আম্মাই কইছে তুই সকালে নাস্তা, তার মানে তুই নাস্তা দেস। তুই কি কইতে চাস রে? যে আমার আম্মা ভুল আর তুই রাইট? হ্যাঁ আরে শোন, তুই যদি এখন এই মুহূর্তে আমার আম্মার পায়ে ধরে যদি মাপ না চাস, তাহলে এই মুহূর্তে এই সংসার থেকে বেরিয়ে যাবি, যাবা। আচ্ছা ঠিক আছে, আমি চলে গেলাম তোমার সংসার ছেড়ে। থাক বাবা, তোমাকে সংসারে মুই বাজাইয়ে থাকতে চাই না, মুই গেলাম। যেদিকে তুই যাই বাবা, মুই গেলাম, তোমরা থাও বাবা। তোমরা তা তোমার বউরে তুমি যাইতে দিও না বাবা, মুই যাই। মুই মা, মুই বৃদ্ধাশ্রমে যাইকে তুমি তোমার বউরে যাইতে দিও না। থাও ভাইয়া, থাও বাবা, থাও। আরে আম্মা এডি আপনি